এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার শরীরটা হঠাৎ করেই রাত্রেবেলায় খারাপ করছিল, প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়েছিল, যার কারণে আজকে ঘুম থেকে উঠতে প্রচণ্ড লেট হয়ে গেছে। কতদিন পর যে এত লেট করে ঘুম থেকে উঠলাম সে আমি নিজেই জানি না। আসলে এখন যে আমার কি হচ্ছে আমি নিজেই বুঝে উঠতে পারছি না। হঠাৎ করে কখন যে কেমন শরীর খারাপ হচ্ছে এর কারণ আমি নিজেই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দেখো অনেক দিন বাদে কিন্তু আজকে আমি মশারি টাঙিয়েছি, আর মশারির ওপরে কতগুলো মশা রয়েছে সেটাই আর কি মেয়েকে দেখাচ্ছিলাম। তো মাস 2 থেকে 3 মাস ধরে আমি অল আউট ব্যবহার করছিলাম, যার কারণে মশারি টাঙানো হতো না বলতে পারো, বা টাঙাতাম না। অল আউট ব্যবহার করলে জানলাগুলো বন্ধ করে দিলে মশারির আর প্রয়োজন পড়ে না। আসলে সত্যি কথা বলতে সংসারে দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন করা বা ঘর গোছানো এই কাজগুলো করতে আমি ঠিক যতটাই ভালোবাসি, কিন্তু সংসারে যতগুলো কাজকর্ম রয়েছে তার মধ্যে দুটো কাজ আমার ভীষণ অলসতার, খুব কি বলবো, করতে ভয় লাগে বা একদম ইচ্ছেই করে না, এটা বলতে পারো। সংসারের প্রতিটা কাজই আমি কিন্তু খুব ভালোবেসে এবং দায়িত্বের সাথে বলতে পারো বা পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে করি, কিন্তু এই দুটো কাজ দেখলে আমার মাথাটাই খারাপ হয়ে যায়। তার প্রথম কাজটা হচ্ছে তোমার বাসন মাজা। দেখো, রান্না করতে আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু বাসন মাজা কাজটা আমার বাসন মাজতে হলেই কিন্তু আমার মাথায় বজ্রাঘাত পড়ে যায়। তো কি আর করতে হবে, তবুও করতে হয়, কারণ সংসারটা যখন নিজের, তাই কাজগুলোও নিজের, তাই নিজেকেই সবটা করতে হবে। কিন্তু প্রত্যেকেরই এমনটা হয় আমি জানি, কি দেখো, সংসারের সব কাজই যে প্রত্যেকের সবটা ভালো লাগবে করতে এটা কিন্তু নয়, কারণ প্রত্যেক মানুষেরই সংসারের মধ্যে কোনো না কোনো কাজ রয়েছে যেটা তার করতে ভালো লাগে না বা পছন্দ, সে ভালোবাসে না। তো আমার হচ্ছে এই দুটো কাজ, একটা হচ্ছে বললাম বাসন মাজা, আর একটা হচ্ছে রাত্রেবেলায় মশারি টাঙানো। এই দুটো কাজ আমার সব থেকে বেশি বিরক্তকর লাগে। তো তবুও করে নিতে হয়, কিছু করার নেই। আগে মশারি টাঙানোর ডিপার্টমেন্টটা ছিল তোমাদের দাদাভাইয়ের, কিন্তু এখন যেহেতু রাত্রেবেলায় উনি বাড়িই থাকেন না, তো সেই জন্য মশারি টাঙানোর কাজটা আমাকেই করতে হয়। তো আমি অল আউট ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু গরমের সময় যেহেতু জানালাগুলো খুলে ঘুমাই, কারণ প্রচণ্ড গরম লাগে আমাদের ঘরে, আর আমাদের তো এসিও নেই। তো সেই কারণে জানালা খোলা থাকলে অল আউটটা কোনো কাজই করে না। তো যার কারণে গরমকালে অল আউটটা ব্যবহার করতে পারি না। গরমকালে কিন্তু মশারিটা টাঙাতে বাধ্য। আর শীতকালে বলো, বর্ষাকালে বলো, যেহেতু জানলা টানলা লাগিয়ে ঘুমাই, তো সেই ক্ষেত্রে অল আউট ইউজ করলে কোনো অসুবিধা হয় না। তো তখন মশারি টাঙানোর হাত থেকে অনেকটাই রক্ষাও পাওয়া যায় বলতে পারো। তো এই হয়েছে আমার দুটো কাজ, যে দুটো কাজ করতে আমার সব থেকে বাজে লাগে। তো তোমরা কেউ কি আছো আমার মতো, যার সংসারে সব কাজ করতে ভালো লাগলেও কোনো একটা কাজ বা দুটো কাজ বা কোনো কাজ করতে একদম ভালো লাগেই না, ইচ্ছে করে না, বা দেখলেই মাথা খারাপ হয়ে যায়? তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো খারাপ যে দুটো লাগে সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরে আজকে ঘুম থেকে উঠেছি কটার সময় জানো তো? 7:45টার সময়। কত মাস পরে যে উঠলাম সে আমি নিজেই জানি না, কিন্তু ওই যে হঠাৎ করে রাত্রেবেলায় প্রচণ্ড পরিমাণে পেটে পেন হচ্ছিলো, কিন্তু কী কারণে হলো আমি সেটাই বুঝতে পারলাম না। খাওয়া দাওয়াও যে সেরকম করি রিস্ক সেটাও নয়, কিন্তু কারণটা বুঝতে পারলাম না। এখন আমি ইদানিং দেখছি যেহেতু আমি ডায়েট রুটিনটা আমার চেঞ্জ করেছি অনেকটাই। তো তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি যে কোনো কিছু নতুন অ্যাড করেছি, আবার কোনোটা বাদ দিয়েছি। তো সেখানে হয়তো কোনো গড়বড় হয়েছে বা কোনো একটা কিছু আছে যেটা হয়তো আমার সঙ্গে স্যুট করছে না, যার কারণে শরীরটা এরকম হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কারণ তো আমি খুঁজে বার করবই, কী কারণের জন্য এমনটা হচ্ছে, তবে তার জন্য একটু সময় লাগবে আমার। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। চলো কাজগুলো এবার টুকটুক করে এগিয়ে নিয়ে যাই। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখলাম সকলের অলমোস্ট সব কাজ হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সব কাজ হলেও সংসারটা যেহেতু আমার নিজের, যে নিজের সংসারের কাজগুলো তো নিজেকেই করতে হবে, সেখানে তো আমাকে হেল্প করার মতো কেউ নেই। তাই যতই অসুস্থ হই না কেন বা যতই ঘুম থেকে উঠতে দেরি হোক না কেন, পারি বা না পারি, নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই করতে হয়। তো সেই জন্য আমি টুকটুক করে কাজকর্মগুলো স্টার্ট করেছি, বাট সকালবেলার পর থেকে একটু বেটার ফিল হচ্ছিল। তো যাই হোক, আমি প্রথমে বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর বিছানা
বিছানাটাকে গোছানোর পর কিছুটা রাস্টিংয়ের কাজও করে নিয়েছি। তো তারপরে এখন ঘরটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছিলাম। ঘরটা ঝাড়ার পরে আমি আর ঘরটা মোছার সময় পাইনি, ওই 9টা বেজে গেছিলো। তো তোমাদের দাদাভাইও চলে এসেছিলো, আর তাকে আমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত মানে খাওয়াতে পেরেছি আজকে। দেরি করে উঠেও তো খেয়ে দিয়ে ও বেরিয়ে গেল, আর আমি এখন কফিটা খেয়ে নিলাম। আর কফিটা খেয়ে এখন আমি ঘরটা ঝেড়ে আরও একবার এই যে মুছে নিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে যেহেতু দেরি করে উঠেছি, যার কারণে তোমার আগে ঘুম থেকে উঠে আগে গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। ভাত দিয়েছিলাম আর ডাল সেদ্ধ করেছিলাম আর আলু দিয়েছিলাম ভাতে। তো তারপরে ভাতটা বসিয়ে এদিকে আমি কাজকর্মগুলো স্টার্ট করেছি। আর সকালবেলায় উঠে না বাসি নাইটিটারও ছাড়ার সময় পাইনি, যেহেতু লেট হয়ে গেছে, কিন্তু রান্নাটা তো করতেই হবে। তো সেই কারণে বাসি নাইটিতেই আর কি ভাতটা বসিয়েছি আজকে। এরকম বাসি কাজকর্ম হলো না বা বাসি নাইটি পরে রান্নাঘরে ঢোকা, এই সমস্ত কাজগুলো আমার কিন্তু একদমই পছন্দ নয়। কিন্তু পরিস্থিতি কোনো সময় এমনই হয় যে করতে বাধ্য হতে হয় বা করতেই হয়, কিছু করার থাকে না। এবার রান্নাটা যদি আমি না করে দিতে পারতাম তাহলে খেয়ে যেত না। এবার সারাটা দিনের ধাক্কা, এবার তোমার কেমন লাগতো বলো? তো সেই জন্য আমি আর কি সবসময় একই রকম দেখলে হবে না, তাই আমি আর কি বাসি নাইটি পরে রান্নাটা বসিয়েছিলাম। তো ওইদিকে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাতটা নামিয়ে দিয়ে দিয়েছি আচার দিয়ে, তো ওটাই খেয়ে ও চলে গেছে। একদিক দিয়ে বাঁচা যে ওর কোনো ঝামেলা নেই যে সেদ্ধ ভাত খাবে না বা তরকারি লাগবে বা টাইমলি কি সব কিছু মানে করতে হবে আমাকে, এরকমটা কোনো ঝামেলা নেই। যার কারণে আমার কি বলবো, অনেকটাই রেহাই বলতে পারো। তো এদিকে আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি, আর মোছার পরে এখন এই যে জামা কাপড় কটাকে ভিজিয়ে দিলাম। জামা কাপড় কটাকে ভিজিয়ে বাসন কটা ধুয়ে একেবারে স্নান সেরে তারপরে বাকি রান্নাটুকু করব। বাকি রান্না বলতে দুপুরে ওই যে তরকারিগুলো করব, তরকারি তো করিনি, ওই সেদ্ধই করেছি। আর সকাল থেকে আমি কিচ্ছু খাইনি আজকে, জলখাবার বলতে পারো। এখন 11টা বাজতে যায়, কারণ ওই যে ভয়ে খাচ্ছি না আবার যদি পেটে ব্যথা স্টার্ট হয়ে যায়, তো সেই কারণে। আর সত্যি কথা বলতে গেলে নিজের অসুস্থতার কথা যে কাউকে বলবো, এরকম মানুষেরও খুব অভাব। তো একটা মানুষ যে দিনরাত পরিশ্রম করছে, যে সব সময় আমাদের কথা ভাবছে, তাকে আর কতটাই বা চিন্তার মধ্যে ফেলবো, এটাও ভাবতে হয় আমাকে। তো সেই জন্য না সব কথা চাইলেও বলতে পারি না, কারণ আমার থেকে বেশি কষ্ট ওর হয়, বেশি চিন্তাটা ওরই হয়। তো সেই জন্য আর কি যতটা ম্যানেজ করা যায় বা যতটা নিজেকে সুস্থ স্বাভাবিক সঠিক রাখা যায় সেটাই চেষ্টা করি। কারণ নিজে তো অসুস্থ হলে নিজে তো বিপদে পড়বো, তার থেকে বেশি বিপদে পড়বে আমার বর। তো সেই জন্য, আর তাছাড়া তো আমাদের কথা ভাবার মতো কেউ নেই এই সংসারে। তো সেই জন্য আর কি আমি চেষ্টা করি সবসময় নিজেকে সুস্থ আর ফিট রাখতে। তো যাই হোক, এদিকে দেখো আমি বাসন মাজছি আর মাম্মাম খেলা করছিল, তো বারবার এসে না আমাকে মানে ওর রান্নাবাটিতে রান্না করছে, তো সেটাই আমাকে খাওয়াচ্ছিল। তো আমি বাসন মাজতে মাজতে ওর সঙ্গেও আর কি একটু মজা বা ওকেও সময় দেওয়া হচ্ছিল বলতে পারো। তো এদিকে দেখো আমার সকালে দেখো কিছু রান্না বান্না করিনি, তাও কতগুলো বাসন হয়েছে। চায়ের বাসন রয়েছে, তোমাদের দাদাভাই খেয়ে গেল সেগুলো, আর হয়ে যায় এক্সট্রা কয়েকটা বাসন। তো সেই জন্য বাসন কটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটা দেখো। তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রয়েছো, যারা আমারকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো এদিকে দেখো আমি বাসন টাসন মেজে একেবারে স্নান কমপ্লিট করেছি। স্নান ধান করে ওদিকে হনুমান চালিসা পাঠ করেছি। তারপরে এখন এই যে দুপুরে রান্নাবান্না এসেছি। দুপুরে রান্নাবান্না আজকে সেরকম কিছু করিনি, এখানে করেছি আজকে ডিমের ঝোল। ভেবেছিলাম কিছুই করবো না, ডিমের ঝোল আর ভাত তো রয়েছে, তো সেটা দিয়ে হয়ে যাবে। তারপরে আবার রান্না করতে করতে তাও 2-3টে হয়ে গিয়েছে। সকাল থেকে আজকে সমস্ত কাজ কিন্তু আস্তে সুস্তেই করছিলাম, মানে কোনো তাড়াহুড়োর মধ্যে না। আর এমনিতেই তো দেরি হয়ে গেছে, তো সেই জন্য এখন কিন্তু অনেকটাই বাজতে যায়, 2টো মতো বাজতে যায়। 2টোর সময় যে রান্না বসিয়েছি। আর সকালে তো আমি আজকে কিছুই খাইনি, তোমাদেরকে বললাম। আর মেয়ে আর ওর বাবা দুজন মিলে ওই সেদ্ধ ভাতই খেয়েছিল। তো এখন 2-2:30 যেহেতু বাজতে যায়, তো মেয়ের খিদে পেয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি। আর মানে স্নান করিয়ে দিয়েছি বলতে মা মেয়ে দুজনে একই সঙ্গে স্নান করে নিয়েছি। কারণ ওকে আমি যখন স্নান করি সকালবেলায়, তত সকালে তো ওকে স্নান করাই না, কারণ আজকে যেহেতু দেরি করে স্নান করিয়ে মানে করেছি আমি, তো সেই জন্য দুজনে একসঙ্গে স্নান করিয়ে নিয়েছি। তো ঝটপট এদিকে রান্নাটা আমি তাড়াহুড়ো করে করছি, আগে রান্না করে ওকে খাইয়ে তারপরে আমি কাজগুলোকে করব। মানে গ্যাস মুছবো, বাসন মাজবো, গা হাত পা ধুবো, তারপরে গিয়ে আমি খাবো। তো চলো
এদিকে আমার কিন্তু ওই যে মশলা কষানো হয়ে গেছে, আলুটাকে এখন দিয়ে দিলাম। আর বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র ডিমের ঝোল হলেই হয়ে যাবে আজকে। তো আজকের মতো রান্নাবান্না এখানে কমপ্লিট হলো। চলো এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে করেছি ডিমের ঝোল, আর এই যে সজনের শাক, আর করেছি সর্ষে ভেন্ডি, আর এখানে এই যে ডাল সেদ্ধ রয়েছে। তো এই ছিল দুপুরের আজকের লাঞ্চ মেনু। আর আজকের ব্লগও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।